জীবনে আর যাই করো গুগল ম্যাপের উপরে জীবনেও বিশ্বাস করবে না। ठीक है लेकिन रात के लिए थोड़ा सेफ है। अगर आप देख लो टाइगर वगैरह बाहर ही रहते हैं। আকাশ দেখা যাচ্ছে না, এতটাই ঘন জঙ্গল আর একটা গা ছমছমের ব্যাপার রয়েছে এই জঙ্গলের মধ্যে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করছি, ফোন আমার হয়ে গেছে সুইচ অফ, আর জয়দীপদা অনেক পিছনে রয়ে গেছে, ইন্টারকমও ডিসকানেক্টেড হয়ে গেছে আমাদের। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু দ্য সেকেন্ড ডে অফ আওয়ার আদি কৈলাস ট্রিপ। আগের দিনের শেষে আমি এসে আর কথা বলার মতো অবস্থায় ছিলাম না জয়দীপদা ছিল, কারণ এসে এই যে বিছানায় পড়েছি অ্যান্ড একদম 9টা, আজকের দিনে 9টায় আমাদের ঘুম ভেঙেছে। সকাল সকাল আমাদের ওটস রান্নাও শুরু হয়ে গেছে। জয়দীপদা আমাদের ফিটনেস আমার জিম ট্রেনার, হ্যাঁ, এই যে বলেছে একদম ট্রিপে এসে কোনো বাজে খাবার খেতে দেবে না, একদম হেলদি ওটস, ঠিক আছে। আর ওইখানে রয়েছে, কোথায় গেল ড্রাই ফ্রুটসগুলো, এইখানে ড্রাই ফ্রুটস রয়েছে, ড্রাই ফ্রুটস দেবো। আর কফিও তৈরি হচ্ছে, ব্ল্যাক কফি। তারপরে এই সব লাগেজগুলোকে একদম আবার বাইকে লোড করব, বেরিয়ে যাব। সারা রাত 24 ঘন্টা প্রায় জার্নি করেছি আমরা কালকে। আর জার্নি করার পরে আমাদের দুজনের বডির কন্ডিশন, মানে যেখানেই হাত দিচ্ছি সেখানেই মনে হচ্ছে পেন হচ্ছে, এমনই খারাপ সিচুয়েশন ছিল। একদিনে কলকাতা থেকে লখনৌ ভায়া পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে সুলতানপুর দিয়ে, মনে হয় না খুব একটা সাজেস্টেড সবার জন্য, বাট সত্যি যদি করতে পারো ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। বাট এটা কোনো চ্যালেঞ্জ বা কোনো ডেয়ার নয় যে তোমরা এটা ট্রাই করো, আমি কাউকেই সাজেস্ট করবো না এটা করো। আমাদের হাতে সময় কম ছিল বলে আমরা পেরেছিলাম বলে করে নিয়েছি। আমাদের যদি খুব শরীর খারাপ লাগতো আমরা কোথাও দাঁড়িয়ে যেতাম। আর কালকে রাত্রে এসে লখনৌ বিরিয়ানি খেয়েছিলাম, এত বাজে এক্সপিরিয়েন্স ছিল, মানে আর যাই হোক খেতে হয়, খেয়ে ঘুমিয়ে পড়েছি। যেখান দিয়ে অর্ডার করেছিলাম হয়তো ওখানে টেস্ট ভালো ছিল না। যাই হোক, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পিথোরাগড়, বাট আই ডোন্ট নো যে আমরা পিথোরাগড় পৌঁছাতে পারবো কিনা, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর পিথোরাগড়ে তোমরা জানো অনেকেই হয়তো জানো যে পাহাড়ের রাত্রের দিকে উত্তরাখণ্ডে বাইক চালাতে দেয় না জেনারেলি, আর পিথোরাগড়ে মেনলি দেয় না যেহেতু ওখানে চাম্পাবাদ টাইগার রিজার্ভ রয়েছে। আর আজকে আমরা প্রথমে যাব টনকপুর, সীতাপুর হয়ে লখিমপুর হয়ে টনকপুর, আর টনকপুর থেকে পিথোরাগড়। টোটাল আজকের ডেস্টিনেশন 450 কিলোমিটার। এখান থেকে টনকপুরের ডেস্টিনেশন 318 কিলোমিটার। টনকপুর পর্যন্ত তোমরা প্লেন হাইওয়ে পাবে, আর টনকপুরের পরে শুরু হবে উত্তরাখণ্ডের পাহাড় পিথোরাগড় ডিভিশনের। আর টনকপুর থেকে পিথোরাগড়ের ডিস্টেন্স প্রায় 130 কিলোমিটার মতো। ওটস পুরো রেডি, ড্রাই ফ্রুটসটা অ্যাড হবে এর মধ্যে। তারপরে ব্রেকফাস্টটা করি, গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে, জাস্ট একটু কফি খেয়ে রিচার্জ হতে হবে, তারপরে তোমার সঙ্গে মোটো ব্লগিং সেট আপের কথা বলছি। মোটামুটি আমরা এবার লাগেজ লোড করে নিয়েছি, দুটো বাইক। এটা হচ্ছে জয়দীপদার লাগেজ লোড, আর এটাতে আমার লাগেজ লোড। এইটার জন্য একটুখানি অকওয়ার্ড লাগছে দেখতে, এটাতে আমার সিটিং চেয়ারটা রয়েছে, বাট ওকে, ইটস ওকে। অকওয়ার্ড লাগা আসা নিয়ে আমার কোনো যায় আসে না। কালকে আমরা ছিলাম এই আমান্ডা হোটেলে, যেটা বেসিক্যালি এই জায়গাটা পুরো এরিয়াটা, এটা হচ্ছে সেক্টর 6 গোমতীনগর। আর এখানে কিন্তু প্রচুর হোটেল আছে, এই দেখো পরপর 3-4টা হোটেল আছে, এই পাশেও পরপর 3-4টা হোটেল আছে, পার্কিং স্পেস আছে। আমান্ডা এই হোটেলটা আমার খুব ভালো লেগেছে। কালকে আমাদের রুমের রেন্ট নিয়েছিল 1800 টাকা। আর এখানে তোমাদের বেসিক্যালি খাওয়া দাওয়ার অপশন রয়েছে, আর এখানে তোমরা বাইক পার্কিংয়েরও, 4 চাকা পার্কিংয়েরও অপশন পেয়ে যাবে। আজকে আমাদের ডেস্টিনেশন আমরা একটু চেঞ্জ করেছি, পিথোরাগড় পৌঁছাতে পারবো না, অনেক লেট হয়ে গেছে, তো আমরা টনকপুর, হ্যাঁ টনকপুর পর্যন্ত যাব। টনকপুর থেকে কালকে আমরা আবার উঠে ধারচুলা, মানে আমরা একটুখানি প্ল্যানটাকে রিশিডিউল করে দিচ্ছি আর কি। বলি बहुत अच्छा लगा, बेस्ट ऑफ लक, आपकी वो राइड है कंप्लीट हो अच्छे से। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। চলো বেড়াই এখান থেকে, এবার লখনৌ থেকে জিনিসপত্র নিয়ে আসি, লাগেজ গোঠানো শেষ, জ্যাকেট আর হেলমেট পরবো, বেরিয়ে যাবো। তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে একদম মোটো ব্লগিং সেট হবে। ফুল কাট দিজিয়ে। প্রথম এইখানে লখনৌতে এসে ফুল ট্রেন করছি, এখন টাইম হয়েছে 12:10। তেরে প্রাইস 94.69 रुपीज़। কতটা ঢোকে দেখি। कल बारिश हुआ था ना? हाँ, अभी तो पानी भरा हुआ है। आपका नाम क्या है?
अच्छा চলো লখনৌ থেকে বেরানোর সময় প্রায় হয়ে গেল। আমরা এখন যাচ্ছি জয়দীপদার ক্যামেরার চার্জার, জয়দীপদা আনতে ভুলে গেছে, সেটার একটা ডুপ্লিকেট চার্জার যদি এখন পাওয়া যায়, তাই জন্য লখনৌয়ের সবচেয়ে বড় মার্কেট আমিনাবাদের দিকে যাচ্ছি। যেহেতু আমাদের টনকপুরি যেতে হবে, পুরোটাই প্লেন্স, তাই জন্য আজকে অতটা চাপ নেই। ভেবেই নিয়েছি যখন মাইন্ডসেট যখন বানিয়েই নিয়েছি, তখন আস্তে সুস্তেই সব কিছু নিয়ে একদম লখনৌ থেকে বেরাবো। এই হচ্ছে একানা স্টেডিয়াম। এখানে দেখো পুরো লখনৌ সুপার জায়ান্টের যে টিমের সবার এখানে লাগানো রয়েছে, এখানে শপিং মল রয়েছে, কি পরিষ্কার পরিচ্ছন্ন। আমার মনে হয় কলকাতায় আমাদের শুধু সাউথের কয়েকটা জায়গা সফিস্টিকেটেড জায়গা আর হচ্ছে ইডেনের সামনেটা ছাড়া আমার কোনো জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন লাগে না। বাট লখনৌ গোটা সিটিটা, আমরা খুবই বলি না যে ইউপি বিহার একটু নোংরা, মোটেও নোংরা নয় সব জায়গা। লখনৌ দেখো, ইউপির রাজধানী লখনৌ, সেই ইউপির রাজধানীতে কি পরিষ্কার পরিচ্ছন্ন। গোমতী নদী বয়ে গেছে নিচ দিয়ে, দেখো ডান দিকে পলাশ ফুলগুলো ফুটে আছে, কি সুন্দর লাগে, কৃষ্ণচূড়া ফুল আর পলাশ ফুল ফুটে আছে। সোজা গেলে হজরতগঞ্জ, সোজা এমজি মার্কেট রোড, সোজা সব জায়গায় একটা করে এমজি মার্কেট রোড আছে সব জায়গায়। চলো চলো চলো, এখানে কিন্তু জায়গায় জায়গায় স্পিড ক্যাম্প বসানো আছে, মানে মেন লখনৌ সিটিটা যেটা, আউটস্কার্টগুলো আমি বলছি না, কিন্তু লখনৌ সিটিটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো ডক্টর ভীমরাও আম্বেদকর সামাজিক পরিবহন স্তর দপ্তর, নবাবো কা শহর লখনৌ বলে না, পুরো দেখো কারুকার্য দেখো এখানে প্রত্যেকটা অফিসের। পুরো যে এরিয়াটা দেখতে পাচ্ছ এখানে পুরোটাই অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া। আর রাস্তায় না দেখো ভুলভাল লোকজন কিন্তু এখানে গাড়ি চালায়, একটুখানি সেটা দেখতে হবে। রাস্তাঘাট সুন্দর, সিস্টেম সুন্দর, বাট এখানে ট্রাফিক আইন ভালো না, একদম ভালো নয়, পুরো নয়ডার মতো ট্রাফিক আইন জঘন্য। যে যেখান থেকে পাচ্ছে চলে যাচ্ছে, হেলমেট না পরে গাড়ি চালানো যাচ্ছে। এই দিক থেকে ভাই কলকাতা হ্যাটস অফ। মোটামুটি লখনৌয়ের ভিড় থেকে আমরা বেরিয়ে গেছি, সীতাপুর রোডে এখন উঠেছি। আর প্রচণ্ড গরম। আমরা কি খাচ্ছি জয়দীপ দা? এটা इसको बोलते हैं मेलन, जिसको हम लोग बोलते हैं खरबूजा। क्या बोलते हैं? खरबूजा। এটা হচ্ছে মেলন, এই যে এরকম দেখতে হয় ফলগুলো। আমরা এখানে একটা গোটা ফল কাটিছি আর কিছু শসা নিলাম। এই ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য এটা সবচেয়ে বেস্ট। ভুলভাল জিনিস খাওয়ার থেকে ফলমূল খেয়ে পেট ভরালে ভালো। কেমন খেতে বলো? ভালো। পেঁপে আর তরমুজের কম্বিনেশন। ওয়াটারি ব্যাপারটা রয়েছে, একটু মিষ্টি মিষ্টি রয়েছে। তো আমরা রয়েছি এই মুহূর্তে সীতাপুরের রাস্তায়, আর সীতাপুরের রাস্তায় এটা আমাদের প্রথম টোল প্লাজা, আজকের দিনে প্রথম টোল প্লাজা, সীতাপুরের রাস্তায় প্রথম টোল প্লাজা। রাস্তাটা ভালো, বাট এখানে না লোকজন একটু ভুলভাল গাড়ি চালায়, এইটা আমাদের একটু দেখতে হবে, জাস্ট এইটাই একটু দেখতে হবে। দেখো দেখো দেখো, টোল প্লাজার উল্টো দিক দিয়ে না এসে এই পাশ দিয়ে এসে গাড়ি ঢোকাচ্ছে, দেখো সেখান দিয়ে গাড়ি বেরিয়ে যাচ্ছে হাই রোডের উপরে, এইটা একটু লক্ষ্য রাখতে হবে। চলো চলো, সীতাপুর এখান থেকে আর হয়তো হার্ডলি 45 কিলোমিটার। আমরা অলরেডি লখনৌ পেরিয়ে 25 কিলোমিটার চলে এসেছি। যেখানে ফল খেতে দাঁড়িয়েছিলাম ওখান থেকে মোটামুটি 20-25 কিলোমিটার চলে এসেছি। আর এখান থেকে আমরা সোজা যাবো সীতাপুর। তো সীতাপুরের পরে আমাদের যেতে হবে লাখিমপুর হয়ে আমাদের যেতে হবে টনকপুরের দিকে। এখনও ধরে নাও টনকপুর এখান থেকে 250 কিলোমিটার মতো বাকি রয়েছে টোটাল। টাইম হয়েছে 2:13। চলো, বেশ ভালো গরম ছিল, 34 ডিগ্রি। যত এই পাশে যাচ্ছি টেম্পারেচারটা তুলনামূলক ড্রপ হচ্ছে। শরীরটা না প্রপার রেস্ট পেয়েছে। কালকে খেয়ে দে ঘুম, কালকে বিরিয়ানি খেয়ে ওই যে বিছানায় পড়েছি, মানে জিন্দার লাশ যেটাকে বলে, একদম সকাল 8:30-9টায় ঘুম ভেঙেছে। কিছু মনেও নেই রাত্রেবেলা ঘুমানোর পরে কি আমি উঠেছিলাম, উঠতে হয়েছিল, কোথায় শুয়েছিলাম, কীভাবে শুয়েছিলাম, কিচ্ছু মনে নেই, বিশ্বাস করো। এই ঘুমটার পরে আজকে শরীরটা পুরো ফ্রেশ অ্যান্ড রেডি ফর রাইড এগেন। তাই জন্য একদম দেরি করেই বেরালাম, দেরি করে বেরিয়ে সব কিছু নিয়ে একদম লখনৌ ছাড়লাম। সীতাপুর যাওয়ার সময় এইখানের রাস্তাটা বেশ সুন্দর, কিন্তু বেশ সুন্দর। রাস্তার দুপাশে বড় বড় গাছ, আর কিছু কিছু গাছে কৃষ্ণচূড়া গাছও রয়েছে। দেখো লাল পাতার গাছ, লাল পাতা মানে লাল ফুল, মানে কৃষ্ণচূড়া আছে, পলাশ আছে, মাঝে মাঝে কয়েকটা পলাশ গাছও দেখেছি আমি। এখন টেম্পারেচার 34 ডিগ্রি, কিন্তু অতটা রোদের তেজ লাগছে না। সুন্দরভাবে এই রাস্তাটা মেনটেন করা রয়েছে, রাস্তার দুপাশে গাছ রয়েছে। আর চলো,
হাইওয়ে রাইডিং আজকেই লাস্ট, কালকে থেকে আবার পাহাড়ে আলাদাই একটা মজা। কখন যে পাহাড় দেখতে পাবো আর তস হচ্ছে না, জাস্ট আর তস হচ্ছে না। তো মোটামুটি আমরা সীতাপুরের একদম কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে সীতাপুরের आगे ढोका जस्ट टोल प्लाजा और एखान থেকে 9 किलोमीटर होते सीतापुर, 9 किलोमीटर। तो सीतापुर जाने के लिए अभी क्या करना पड़ेगा, क्या क्या बात है, ये सब कुछ डिटेल्स आपको दे दिया। कहाँ से सीतापुर जाना है, अभी सीतापुर से कहाँ जाना है वो भी मैं आपको बोलूँगा। धूप उतना नहीं लग रहा है, ये बहुत अच्छा बात है अभी मई महीने में। और आप भी अगर आदि कैलाश ओम पर्वत ट्राई कर रहे हैं तो मई में कर सकते हैं, क्योंकि मई से ही ओपनिंग होता है। মানে তোমরাও যদি আদি কৈলাস ওম পর্বত রাঙা ভ্যালি লিপু লেক পাস প্ল্যান করছো তাহলে মে মাসে ওপেন হয়। এবার লিপু লেক পাসটা আমি ঠিক বলতে পারছি না, লিপু লেক পাসটা ডিপেন্ড করে এই সিচুয়েশনের উপরেই যে বরফ থাকবে কি থাকবে না, আর্মিরা ছাড়বে কি ছাড়বে না। ওটা পারমিটের দায়িত্ব উত্তরাখণ্ড গভর্নমেন্টের কাছে নেই, ওটা পুরো পারমিটের দায়িত্ব রয়েছে তো বিএসএফ বর্ডার ফোর্সের কাছে। তো সেটা ওরা কখন ছাড়বে না, বিকজ আমরা যেখান থেকে আদি কৈলাসের যে পরে যে ওম পর্বত আছে, ওম পর্বতে যেখান থেকে আমরা লিপু লেক পাসের জন্য যাই, সেই লিপু লেক পাসের ওই উপরটাতে যেখানে ট্রেক করে যেতে হয় বেসিক্যালি সেইখানটা আর্মিদের কন্ট্রোলে থাকে। আর আর্মিদের কন্ট্রোলে বেসিক্যালি বলতে গেলে ওখানে চাইনিজ আর্মিদেরও ইনভোকেশন রয়েছে, মানে ওখানে দুটো আর্মির মধ্যেই কোঅপারেটিভভাবে জায়গাটা নিয়ে যাওয়া হয়। ওখান থেকে তোমরা কৈলাস আর মানস সরোবর দেখতে পাবে। তো বেসিক্যালি ওইটাই ডিপেন্ড করছে আর্মিদের উপরে লিপু লেকটা দেখতে পাবো কিনা। তো আমরা মোটামুটি বারেলি সীতারামপুর হাইওয়েতে উঠে গেছি। বারেলি সীতারামপুর হাইওয়েতে উঠে গেছি। সীতারামপুর টাউন ছিল ডান দিকে 3 কিলোমিটারে, আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে বারেলির দিকে, শাহজাহানপুরের দিকে, লখিমপুরের দিকে। বারেলি সীতারামপুর হাইওয়ে সোজা এখান থেকে বারেলি 188 কিলোমিটার, আর লখিমপুর হয়তো আর 70 কিলোমিটার। এখান দিয়ে দিল্লিও তোমরা কানেক্ট করতে পারো, বারেলি হয়ে দিল্লি তোমরা কানেক্ট করতে পারো। এখান থেকে দিল্লির ডিস্টেন্স 481 কিলোমিটার। দিল্লিতে যারা থাকে বা নয়ডা এইসব এরিয়া এগুলো যারা থাকে তাদের জন্য উত্তরাখণ্ডের অ্যাক্সেসটা খুবই সুন্দর, প্লাস হিমাচলের অ্যাক্সেসটাও খুব সহজে হয়ে যায়। ধরে না উত্তরাখণ্ড দেরাদুনও তোমরা ওখান দিয়ে যেতে পারো, কাশ্মীরি গেট থেকে পেয়ে যাবে, প্লাস তোমরা এই সাইডটাতেও আসতে পারো পিথোরাগড় ডিস্ট্রিক্টের দিকে বেসিক্যালি। এই দেখো সোজা দেখাচ্ছে দিল্লি 460 কিলোমিটার, মোরাদাবাদ 266 কিলোমিটার। মোরাদাবাদের তো নাম খুবই ফেমাস, বিরিয়ানি বলে না, মোরাদাবাদ বিরিয়ানি। তো মোরাদাবাদ এই পাশে সোজা গিয়ে বাঁদিকে বারেলির দিকে যেতে হবে। আমরা কিন্তু বারেলির দিকে যাবো না, বেসিক্যালি আমরা যাব সোজা লখিমপুর, শাহজাহানপুর ওই সাইডটায় যাবো, দিয়ে টানাকপুরের দিকে চলে যাবো। আর মোটামুটি আমাদের 190 কিলোমিটার গাড়ি চালাতে হবে আজকে। তো মোটামুটি লখনৌ থেকে সীতাপুর ক্রস করে কিন্তু আমরা আরও এগিয়ে এসেছি শাহজাহানপুরের দিকে। আর টাইম হয়েছে প্রায় 3:30 পৌনে 4টার মতো। আর শাহজাহানপুরের দিকে এগিয়ে এসে আমরা দুজনেই লাঞ্চ করতে বসে গেছি। আর লাঞ্চে আজকে কি রয়েছে সেটা তোমাদেরকে আগে দেখাই। দেখো লাঞ্চে রয়েছে মিষ্টি রুটি হচ্ছে বেসিক্যালি জোয়ান নাকি বাজরার তৈরি মিষ্টি রুটি হয় জেনারেলি। আর তার সাথে রয়েছে পনির, কড়াই পনির, আর একটু রাইস নিয়েছি আমরা। আর এই সুন্দর একটা এরকম স্যালাড দিয়ে চলে গেছে আমাদের জিরু, আর তার সাথে একটু জিরু রয়েছে। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু একটু লোকের মধ্যে সিভিক সেন্সটা কম এখানে, এটা তো আর কিছু বলার নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাস্তা সুন্দর, এত রোদের তেজ, কিন্তু আমার এক ফোঁটাও গরম লাগছে না, আমি জানি না কেন, বা ঘাম দিচ্ছে না, মানে হিউমিডিটি বলতে কিছুই নেই। এই যে রাস্তাটা দেখছো, এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু বারেলির দিকে, বারেলি সীতাপুর রোড এটা, ঠিক আছে। আর আমরা যাব সোজা শাহজাহানপুর হয়ে টানাকপুরের দিকে। আমরা পিছনে সীতাপুরের রাস্তাটা ফেলে এসেছি, ওই পাশ দিয়ে আর একটা রাস্তা চলে যায় লখিমপুরের দিকে, লখিমপুর হয়ে যায় ওই রাস্তাটাও সেম। আর এই রাস্তাটা দিয়ে গেলে আমাদের পূর্ণাপুর বলে একটা জায়গা আছে, ওই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। চলো এটা একটু এনজয় করে তারপরে একদম আমার মোটো ব্লগিং সেটাপে তোমাদের সাথে দেখা হবে। মোটামুটি লাঞ্চ কমপ্লিট, আর এখন টাইম হচ্ছে 4:40, আর আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে শাহজাহানপুরের দিকে। আর এখান থেকে বেশি দূর নয় শাহজাহানপুরের কাছ থেকে আমাকে কাটিং নিতে হবে। এই কাটিংটা নিয়ে তারপরে আমরা যাব পুরানপুরের দিকে আমাদের যেতে হবে। পুরানপুর থেকে আমরা দেবো টানাকপুরের রাস্তা। প্রথমে ইনিশিয়ালি ডিসিশন ছিল যে লখিমপুরের দিকে যাব, তারপরে ভাবলাম না লখিমপুর নয়, তারপরে আমরা যাব পুরানপুরের দিকে। এখান থেকে বারেলি 139 কিলোমিটার, আর শাহজাহানপুর হচ্ছে 60 কিলোমিটার। দিল্লি 400 কিলোমিটারে 410 না 20 দেখলাম।
মোটামুটি 420 কিলোমিটারের মতো বাকি রয়েছে। ও দারুণ দারুণ খাওয়া দাওয়া হয়েছে কিন্তু দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে, যেখানে যেটা পাবো সেটা খাওয়া উচিত। রাস্তাটা দেখো কতটা সুন্দর, সূর্য প্রায় জাস্ট অস্ত যাবে আর 1-2 ঘন্টা পরেই, 1.5-2 ঘন্টা পরেই সূর্য অস্ত চলে যাবে। আর সেই পড়ন্ত লগ্নে বেলায় এই রাস্তাটার দুপাশে যে গাছ লাগানো আছে সেই গাছগুলোকে কি সুন্দর লাগছে, দেখো দেখো কি সুন্দর লাগছে এই গাছগুলোকে, জাস্ট দেখো। সীতাপুর রোড হয়ে আসলে তোমাদের কিন্তু এইখানে এসে একটা জায়গা থেকে লেফট সাইড নিতে হবে পুরানপুরের দিকে। তো চলো পুরানপুরের দিকে যাই নিচ থেকে। এবার মনে হচ্ছে আমাদের হাই রোড ছেড়ে সিঙ্গেল লেনের মধ্যে দিয়ে কিছুক্ষণ চালাতে হবে কিছুক্ষণ, ওখানেই সময়টা খাবে। 177 কিলোমিটার বাকি হচ্ছে টনকপুর ন্যাশনাল হাইওয়ে 738। সোজা কী লেখা আছে দেখো, সোজা হচ্ছে মোহাম্মদী 31 কিলোমিটার, পওয়ানি 51 কিলোমিটার, পিলিভিট 151 কিলোমিটার। সামনে দেখতে পাচ্ছ লেফট সাইডে আমাদের একটা রাস্তা চলে যাচ্ছে মোহাম্মদীর দিকে। এই মোহাম্মদীর দিকে আমাদের যেতে হবে। আমরা প্রায় অনেকটা চলে এসেছি, এখান থেকে এখনও টনকপুরের ডিস্টেন্স প্রায় 135 কিলোমিটার। উত্তরপ্রদেশের গ্রামগঞ্জের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি, বিকজ আমরা লখিমপুর হয়ে যাইনি, শাহজাহানপুরের আগে গুগল ম্যাপ আমাদের একটা ভুল, মানে আমরা ডিসিশনটা নিয়েছি যে গুগল ম্যাপ দেখাচ্ছে এইটা ফাস্টেস্ট রুট, তো ফাস্টেস্ট রুট ধরেছি আর পুরো গ্রামগঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি। মোটামুটি রাস্তা ফাঁকা, কিছু কিছু জায়গায় গ্রাম আছে সেখানে মোটামুটি ভিড় আছে, আর বাঁ দিকে ধান ক্ষেত আর তার উপর দিয়ে সূর্যটাকে দেখো কি সুন্দর লাগছে। सर आपका नाम क्या है? साहब रुंदावा, इधर के ही रहने वाले हैं आप? चलिए सर आते। थैंक यू। জীবনে আর যাই করো গুগল ম্যাপের উপরে জীবনেও বিশ্বাস করবে না। রাত্রি 8টা 10 বাজে, টনকপুর এখনও প্রায় 60 কিলোমিটার মতো বাকি, আর এই সব রাস্তা চলে যাচ্ছে লাস্ট 20-25 কিলোমিটার ধরে। প্রথমে তো 100-150 কিলোমিটার সিঙ্গেল লেন, তারপরে এই সব রাস্তা 20-25 কিলোমিটার ধরে। বাপ রে বাপ, যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে এই পাশে একটু রাস্তার কাজ চলছে। এটা রাস্তার কাজ চলছে, অন্য রুট দিয়ে গেলে বেশি ঘুরতে হতো বলে গুগল ম্যাপ আমাদের এই রাস্তা দিয়ে দেখিয়েছে। যদিও বা আমরা 4 চাকার রুট সিলেক্ট করেই মারি সবসময় যখনই যাই এখানে, তা সত্ত্বেও এরকম হচ্ছে। ভাই टनकपुर का रास्ता कौन साइड है? टनकपुर जाना है, ये जो नहर है यहाँ से लेफ्ट ले लो आप, अगली नहर आएगी। अच्छा, वो जो सीधा जो रास्ता आ रहा था, हाँ ये जो सीधा ये वाला यहीं से ना, हाँ इससे चले जाओ, आगे आपको दूसरी नहर आएगी, वहाँ से आपको सीधा खटीमा जंगल पड़ेगा बड़ा, 10 किलोमीटर का जंगल है। क्या बोलते हैं? रास्ता ठीक है लेकिन रात के लिए थोड़ा सेफ नहीं, अगर आप देख लो टाइगर वगैरह बाहर ही रहते हैं। अगर सेफ जाना है तो थोड़ा लंबा है, बता दूँ। लंबा क्या है वो? क्या पिदविल टाइगर रिजर्व है? हाँ ये पीलीभीत टाइगर रिजर्व है। टनकपुर ही जाना है हाँ या और कहीं आगे भी? नहीं टनकपुर ही जाना है। टनकपुर ही जाना है तो वही ऐसा करो आप इधर से निकल जाओ। अच्छा हाँ थोड़ा लंबा पड़ेगा, 25-30 किलोमीटर। अच्छा, यहाँ से जाओगे आप गूगल मैप पे डाल देना खटीमा या टनकपुर ही डाल देना। यहाँ से अपने मीटर में 25 किलोमीटर चलने के बाद एक राइट साइड में खटीमा बाईपास पड़ेगा। अच्छा, उस बाईपास पे जाके आप सीधा खटीमा निकल जाएंगे। कितना एक्स्ट्रा पड़ेगा ये? 30 किलोमीटर ज़्यादा चलेंगे लेकिन सेफ है भाई, आप उधर दिक्कत होगी। ठीक है भैया। চলো এখান থেকে আরো অ্যাডভেঞ্চার শুরু হলো টাইগার রিজার্ভের রাস্তা। সামনে গিয়ে রয়েছে পিলভিট টাইগার রিজার্ভ, ওখানে রাস্তা একটা খাটিমা বলে একটা জায়গা আছে, খাটিমা হয়ে আমাদের একজন বলছিল যেতে বিকালবেলা, কিন্তু খাটিমা হয়ে এখন রাস্তা বন্ধ, বিকাল 6টা 6:30 পর থেকে রাস্তা বন্ধ, যেহেতু 20-25 কিলোমিটার পুরো জঙ্গল আর টাইগার রিজার্ভ, আর ওখানে নাকি রাত্রেবেলা প্রায় বেড়ায় আর কি। ঠিক আছে, আমরা বাইকে আছি তো আমাদেরকে এখানে সাজেস্ট করলো যে ওই পাশ দিয়ে একদমই যাবে না, ঠিক আছে, এমনিতেও বন্ধ হয়ে গেছে। এই পাশের যে রাস্তাটা রয়েছে এটা হচ্ছে পিলভিট টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে যায়। বড় জঙ্গল, বড় ঘন জঙ্গল, তোমরা হয়তো জানোই উত্তরাখণ্ডে জঙ্গলের কোনো অভাব নেই, জঙ্গলই জঙ্গল। জিম করবেট উত্তরাখণ্ডেই পড়ে, চাম্পাবাদ উত্তরাখণ্ডেই পড়ে, যত বড় বড় জঙ্গলগুলো আছে যে আমাদের এই এরিয়াতে সবচেয়ে বড় জঙ্গলগুলো এইখানেই পড়ে উত্তরাখণ্ডে আর উত্তরপ্রদেশের উত্তর দিকে। তো
ব্রিজ নীলেকাই নেই এখান থেকে আরেকটু এগিয়ে গেলে পিলভিট টাইগার রিজার্ভ পড়বে। এইখানে জঙ্গলটা পড়বে প্রায় 10 কিলোমিটার মতো। এই 10 কিলোমিটার জঙ্গলটা মোটামুটি আমাদের পেরাতে হবে। আর এটা কোর টাইগার রিজার্ভ বলতে পারো, কোর টাইগার রিজার্ভ। রাত্রেবেলা এখান দিয়ে গাড়ি যায়, গাড়ির পিছনে পিছনে যেতে বললো। ওই পাশে ফাটিমার রাস্তাটাতে রাত্রেবেলা বন্ধ থাকে, ওটা দিয়ে একদমই সাজেস্টেড নয়। তো এই মুহূর্তে আমরা টনকপুর থেকে আর 60 কিলোমিটার আমাদের ডিস্টেন্সে রয়েছি। রাস্তা খুবই খারাপ ছিল মাঝখানে, মানে গুগল ম্যাপ আমাদের কোথা দিয়ে নিয়ে আসছে তোমাদেরকে আমি কিছু বলে বোঝাতে পারছি না। যাই হোক, আমরা এখন আছি রয়্যাল কিংডম রিসর্টের কাছে। এটা দেখতে পাচ্ছ লেখা আছে ওয়েলকাম টু পেক্কা টাইগার রিজার্ভ, ওয়েলকাম টু পেক্কা টাইগার রিজার্ভ। আমাদের সরি, বারবার আমি পেক্কা হয়ে যাচ্ছে। ওয়েলকাম টু পিলভিট টাইগার রিজার্ভ। পেক্কা হচ্ছে আমাদের অরুণাচল ঢোকার আগে পেক্কা টাইগার রিজার্ভ। যাই হোক, ওইটা আমি একবার রাত্রে ক্রস করেছি, ওটার একটা এক্সপিরিয়েন্স আছে। আর এই হচ্ছে পিলভিট টাইগার রিজার্ভ। দেখো, আমাদের উত্তরাখণ্ডে কিন্তু সবচেয়ে বড় বড় দেশের জঙ্গলগুলো রয়েছে, জিম করবেট, পিলভিট, চম্পাওয়াত। এই পিলভিট টাইগার রিজার্ভ কিন্তু বহুত বড়, আর অনেক টাইগার আছে। যে রাস্তাটা মেন রাস্তাটা ওই পাশ দিয়ে যায় পিলভিট ছাড়াও, যেটা ওই আমাদের কী যেন রাস্তাটার নাম ছিল, খাটিমার রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে যায় বিকালের পরে। তাহলে সন্ধ্যাবেলা তোমাদেরকে একদমই সাজেস্টেড নয় যে পিলভিট বা খাটিমার রাস্তা দিয়ে আসো। আমাদেরকে বলেছে একটা 4 চাকা পিছনে যেতে, আমরা 4 চাকা পিছনেই যাবো আপাতত। তো উইশ আস অল দ্য বেস্ট গাইজ, উইশ আস অল দ্য বেস্ট। কালকে লাস্ট 100 কিলোমিটার টানতে আমাদের খুব একটা কষ্ট হয়নি, যেহেতু পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে দিয়ে ফাটিয়ে এসেছি। কিন্তু এখানে লাস্ট 70 কিলোমিটার টানতে কষ্ট হতে পারে, কারণ পুরো পিলভিট টাইগার রিজার্ভ আর এইসব ঘন জঙ্গল ফঙ্গল গ্রামগঞ্জ মধ্যে দিয়ে যেতে হবে। আর আমি জানি না, হঠাৎ করে যখনই ওই পুরানপুরে ছিলাম, পুরানপুরে টেম্পারেচার দেখাচ্ছিল 34, হঠাৎ করে এই বাইপাসটা 11 কিলোমিটার বাইপাস করে যেই টনকপুরের রাস্তাটা রোডটা ধরলাম 25 ডিগ্রিতে নেমে গেছে, ঠান্ডা লাগছে হালকা। ঢুকে গেছি পিলভিট টাইগার রিজার্ভে। পিলভিট টাইগার রিজার্ভ, সেই আমরা সানডে সাসপেন্সে উত্তরাখণ্ডের জঙ্গলের সম্বন্ধে পড়ে এসেছিলাম না, যে উপরে ছাদ ঢাকা দিয়েছে জঙ্গল। দেখো, আকাশ দেখা যাচ্ছে না, এতটাই ঘন জঙ্গল। আর একটা গা ছমছমে ব্যাপার রয়েছে এই জঙ্গলের মধ্যে। ডান দিক দিয়ে রাস্তা আছে মোটামুটি, সেই ডান দিকের রাস্তাটা বন্ধ করে দিয়েছে। চলো, আর একটুখানি গেলে আমরা কিন্তু পিলভিট টাইগার রিজার্ভ থেকে বেরিয়ে যাব। আর একটুখানি তো মোটামুটি পিলভিট টাইগার রিজার্ভ ক্রসড। চলো, বেশ গা ছমছমে একটা ব্যাপার ছিল, কিন্তু বেশ গা ছমছমে ব্যাপার ছিল। তোমাদের দেখে কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাও। এরপরে একদম সোজা টনকপুর, আর কোনো জায়গায় টাইম ওয়েস্ট করা যাবে না, অনেক দেরি হয়ে গেল। এই যে শিয়াল দেখো, বলতে পারো মোটামুটি ঘর থেকে ঝাড়খণ্ড, বিহার, তারপরে উত্তরপ্রদেশ, অ্যান্ড আমরা কিন্তু এখন ঢুকে পড়েছি উত্তরাখণ্ডে। আমার লাইফে নতুন একটা স্টেট অ্যাড হলো, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য बिगेस्ट ट्रैकिंग एडवेंचर स्टेट व देवभूमि उत्तराखंड में आपका स्वागत है। उत्तराखंड जस्ट एंटर करलाम, जस्ट उत्तराखंड एंटर करलाम। प्रथमबार उत्तराखंड আসলাম, আর খুবই মানে ছোটোবেলা থেকে খুবই ইচ্ছা ছিল যে উত্তরাখণ্ডে আসার, কারণ উত্তরাখণ্ডে বহু জায়গা আছে আমার দেখার ইচ্ছা আছে। এটা তো জাস্ট একটা পোর্শন আমরা কমপ্লিট করতে চলেছি, বাট আরও পোর্শনগুলো পরে আসবে। এবার উত্তরাখণ্ডে ঢুকে মনটা সত্যিই খুশি হয়ে গেল। চলো, টনকপুর আর এখান থেকে 39 কিলোমিটার এগিয়ে চলে যেতে হবে। লখনৌ থেকে বেরাতে দেরি হয়েছে ঠিকই, কিন্তু রাস্তার অবস্থা এত খারাপ যে আমরা তাড়াতাড়ি টনকপুর পৌঁছাতে পারলাম না। ফাইনালি আমরা টনকপুর কিন্তু ঢুকে গেছি। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করছি, ফোন আমার হয়ে গেছে সুইচ অফ, আর জয়দীপদা অনেক পিছনে রয়ে গেছে, ইন্টারকমও ডিসকানেক্টেড হয়ে গেছে আমাদের। কে 94 গাড়ি দেখতে পেয়েছি, 94 না কত লেখা আছে, কে 03 এর পিছন যাই। আপাতত টনকপুর পর্যন্ত যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে, 10টা 47 বেজে গেছে। টনকপুরে যেটা আমি দেখলাম, টনকপুরের রাস্তায়, টনকপুর তোমরা যখন আসবে, টনকপুরের রাস্তার লাস্ট কিছুটা রাস্তা পুরো অন্ধকার, রাস্তায় মাঝে মাঝেই প্যাচ রয়েছে, আর প্রচণ্ড জঙ্গল এরিয়া। যেহেতু ডিনারটা আমি আগে থেকেই ফোন করে হোটেলে বলে দিয়েছিলাম, হোটেলটা একটু ভিতরে, মানে 3-4 মিনিট রাস্তা দিয়ে আসতে হবে। আর এখানে দেখো, এইটা হচ্ছে আমাদের আজকে ডিনার। স্যালাড রয়েছে, এখানে ডাল, এখানে জিরা রাইস রয়েছে, এখানে পনির বাটার মশলা রয়েছে, 4টা রুটি রয়েছে, আর হচ্ছে ডাল ফ্রাই আসছে। মোটামুটি এইখানে তোমরা যখন উত্তরাখণ্ড আসবে ভেবে রাখো যে তোমাদের ননভেজের পরিমাণটা বা ননভেজের অপশানসটা সেটা একদমই নেই।
একদমই নেই বলতে পারো। বাট একটা জিনিস খুব ভালো লেগেছে কিনা জয়দীপদা, এই যে দেখো এই ক্যাফেটাকে দেখো, এই হোটেলের পুরো অ্যাস্থেটিক লাগছে, একদম সুন্দর। হোটেলের ক্যাফে প্লাস রেস্টুরেন্ট দুটোই রয়েছে। আর আমাদের এখানে ডাল চলে এসছে, এবার আমরা খাওয়াটা শুরু করব। আজকে আমরা মানে রয়ে পড়ে ঘুমিয়ে ঘাটিয়ে মানে আসতে মানে যাই চালাতে ইচ্ছা করছে না, আস্তে আস্তে আসছে, কোনো মানে শরীরে কোনো ক্লান্তি নেই, কোনো এ নেই। আমরা আস্তে আস্তে এসছি, টনকপুর এসছি। কালকে আমাদের প্ল্যানে হবে ধারচুলা যাওয়ার। সব প্ল্যান আমি এবার রুমে গিয়ে তো বলবো, রুমটাও দেখাবো। খাওয়া দাওয়ার একটু শুরু করি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড। কালকে কিন্তু 4th মে বড় দিন, কালকে সবাই তোমরা কিন্তু টিভি খুলে বসে যাও সকাল সকাল। যদিও বা ব্লগটা আমি পরে আপলোড করব, কিন্তু আমরা যত জায়গায় দাঁড়িয়েছি মিনিমাম আমরা 20 থেকে 30 জন লোক জিজ্ঞেস করে নিল, উত্তরপ্রদেশে, বিহারে, ঝাড়খণ্ডে, যেখানে যেখানে দাঁড়িয়েছে সবাই একটাই কথা, क्या लग रहा है इस बार बंगाल के इलेक्शन में क्या होगा? हम बोले क्या, কালকের পর থেকে এই কোয়েশ্চেনটা আসা অন্তত বন্ধ হবে। এটাই ভাগ্য ভালো, যেখানে দাঁড়াচ্ছে ওইটা নিয়ে 30 মিনিট করে চলে যাচ্ছে। মানে যত জায়গায় দেখেছি লোকজনের মুখে একটাই প্রশ্ন যে কালকে কি হবে, মানে গোটা দেশ আমাদের স্টেটের কালকের রেজাল্টের জন্য তাকিয়ে আছে। এটুকু মোটামুটি আমরা বুঝতে পারছি, দেখা যাক কাল কি হয়। কালকে কি হয় চলো, আমরা ওইসবে আমাদের কোনো যায় আসে না, আমরা আগে পেট পুজো করি। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, এবার রুমে আসার পালা। আমাদের একটুখানি হোটেলটা রুমটা দেখাই দাঁড়াও। এই যে জয়দীপদা আসছে, রুমের চাবি খুলবে। পুরো একদম নীল রং ছিল, ভীষণ প্রিয় হয়ে গেছে কি জয়দীপদা? এতটাই ভীষণ প্রিয় হয়েছে, পুরো করিডোরটা একদম নীল নীল। চলো এবার রুমটা দেখি কেমন, আমি এখনো রুম দেখিনি, রুমটা কেমন দেখি। খোলো খোলো, অডিয়েন্স ওয়েট করছে। এত দেরি করে খুললে হবে? ফুটো হয়ে পাইনি। এ হচ্ছে আজকে আমাদের বাসস্থান। আমরা চলে এসেছি টনকপুর। আজকে রুমটাও মোটামুটি ভালো পেয়েছি। কত কি এক্সপেন্স হচ্ছে এই টোটাল রাইডে আমরা কিন্তু একটা ট্র্যাক রাখছি, সেটা একদম রাইডের শেষ এপিসোডে কিন্তু তোমরা জানতে পেরে যাবে। আমাদের আদি কৈলাস ওম পর্বত ট্রিপের আজকের সেকেন্ড দিনের শেষ এখানেই টনকপুরে। আমরা রয়েছি হোটেল সলিডারে, আর যেখানে রুম আমাদের নিয়েছে এসি রুম 1200 টাকা, যথেষ্ট ভালো রুম, খাওয়া দাওয়ারও খুব ভালো। চলো আর পরের দিন দেখা হবে। কালকে সকালে আমরা বেরিয়ে পড়বো ধারচুলার উদ্দেশ্যে, নেপাল ইন্ডিয়া বর্ডার, যেখানে কালী নদী নেপাল আর ইন্ডিয়াকে সেপারেট করে দিয়েছে। সব কিছু ডিটেলস কালকে তোমরা পাবে। আর যদি গোটা ট্রিপের গোটা ইনফরমেশন আর রাইডের কত কি এক্সপেন্স হয়েছে সেটা জানতে চাও, তাহলে তোমাকে কিন্তু শেষ পর্যন্ত এই সিরিজটাকে দেখতে হবে। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের দিন।